আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ বান্দাদের হেফাজত করেন, সাহায্য করেন, আর অসৎ লোকদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করেন। সালাত এবং সালাম নাজিল হুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, তার হেফাজত করেছেন শত্রুদের থেকে, এবং আখেরাতে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা তাকে দান করেছেন। আমাদের তাফসির হবে সূরা কাসাসের আয়াত নম্বর 25 থেকে। এই আয়াতেই আল কাসাস শব্দটি রয়েছে, যে শব্দটিকে নিয়ে নামকরণ হয়েছে সূরা কাসাস। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের ঘটনা, মাদিয়ানে পৌঁছিলেন এবং সেখানে গিয়ে আশ্রয় পেলেন যেই বাড়িতে, সেই বিষয়টি থেকে আমরা এখন শুরু করব। আল্লাহ পাক বলছেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। দুই মেয়ের এক মেয়ে যে ছাগল ঘেরে পানির কূপের কাছে ছিল, তারা বাড়ি গিয়ে আব্বাকে বলল। আব্বা বলল যে ঠিক আছে, ওই লোকটিকে নিয়ে আসো যে তোমাদের সাহায্য সহযোগিতা করলো, তোমাদের পক্ষ থেকে তোমাদের ছাগল বকরিয়ে পানি পান করিয়ে দিল, নিয়ে আসো বাড়িতে। দুই বোনের একজন আসলো বড় লজ্জার সাথে হেঁটে। মহিলার হাঁটা দেখে বোঝা যাবে যে আসলে লজ্জাশীলা না লজ্জার পোশাক খুলে ফেলেছে। কালাত, এসে বলল, ইন্না আবি ইয়াদউক, আমার আব্বা আপনাকে ডাকছেন। মূসা আলাইহিস সালামকে সম্বোধন করবে, আমার আব্বা আপনাকে ডাকছেন। লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমাদের ছাগলগুলিকে যে পানি পান করিয়ে দিয়েছেন তার পারিশ্রমিক দেওয়ার উদ্দেশ্যে। ফালাম্মা জাআহু, অতপর যখন মূসা আলাইহিস সালাম বাড়িতে আসলেন, ওয়াকাসসা আলাইহিল কাসাস, আর ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন যে কেন মিসর থেকে পালিয়ে এসেছিলাম ফেরাউনের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে, আর কিভাবে পৌঁছিলাম, বিস্তারিত যখন বর্ণনা করলেন মূসা আলাইহিস সালাম, কালা, তখন শুআইব বললেন, লা তাখাফ, আর ভয় করবেন না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। কারণ এখানে ফেরাউনের কোনো কর্তৃত্ব নেই, ফেরাউনের দেশ থেকে চলে এসেছেন। কালাত এহদাহমা, দুই বোনের একজন প্রস্তাব রাখল আব্বার কাছে, ইয়া আবাতে, হে সম্মানিত আব্বা, ইস্তাজিরহু, একে মজুর হিসাবে, চাকর হিসাবে বাড়িতে রেখে নেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউয়ুল আমিন। এই প্রস্তাব মেয়েদের ছিল, মানে মেয়েরা দেখেছে মূসা আলাইহিস সালামের শক্তি, শরীরে শারীরিক গঠন এবং শক্তি ক্ষমতা, পানি কূপ থেকে বালতিতে করে উঠাবার সময়, আর আমানতও দেখেছে। আর চাকরের মধ্যে, কর্মচারীর মধ্যে এই দুটো গুণ থাকা আবশ্যক। কাজ করবে, সুতরাং শক্তির প্রয়োজন রয়েছে শারীরিক, আর কাজটা যাতে করে যথাযথ করে, খেয়ানত না করে, ভাঙচুর না করে, নষ্ট না করে, সেই জন্য আমানত, বিশ্বস্ততা প্রয়োজন। আর এই দুটোই গুণ পুরোদমে মূসা আলাইহিস সালামের মধ্যে এই মেয়েরা দেখেছেন। বললেন ওই মেয়ে, ইন্না খাইরা মান ইস্তাজারতা, সবচাইতে উত্তম মজদুর সেই হবে যে হচ্ছে আল কাউই, শক্তিমান, আল আমিন এবং আস্থাভাজন, বিশ্বস্ত। আর মূসা আলাইহিস সালামের মধ্যে এই দুই গুণ আছে। মূসা আলাইহিস সালামকে আস্থাভাজন কী করে উপলব্ধি করলেন মেয়েরা? যখন মূসা আলাইহিস সালাম আসছিলেন, সাথে সাথে রাস্তা চেনেন না, সামনে মেয়েটা হেঁটে যাচ্ছে বাড়ির রাস্তা দেখাবার জন্য, আর পিছনে হেঁটে আসছেন মূসা আলাইহিস সালাম, সামনে মহিলা নজর পড়ছে, তারপরে বাতাসে একটু করে কাপড় উঠে যাচ্ছে, তাফসীরকারগণ লিখেছেন। তখন মূসা আলাইহিস বলেন, দেখো তুমি পিছনে হাঁটো, আর তুমি ইশারা করবে যে ডানে যেতে হবে, বামে যেতে হবে, শুধু ইশারা করবে, পিছনে থাকো তুমি। আর দৃষ্টি নত করে তিনি রাস্তা হাঁটছিলেন, মেয়েটির দিকে তাকাচ্ছিলেন না মোটে। এতেই বুঝতে পারলেন মেয়েরা যে লোক ভালো, বিশ্বস্ত, চোখ খারাপ নাই, বদ প্রকৃতির লোক না, আমানতদার লোক, একে বাড়িতে চাকর রাখলে সবচেয়ে ভালো হবে। আব্বার কাছে প্রস্তাব রাখলেন। কালা, তখন শুআইব বললেন যে এর চাইতে ভালো হবে যে বাড়ির কাজও হবে আর তারও সুখ শান্তি হবে, বিয়েই দিয়ে দিই, দুই মেয়ে তো আমার সাবালিকা আছে। প্রস্তাব পেশ করলেন শুআইব আলাইহিস সালাম, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাই ইয়াহাতাইন। মূসা, আমি চাইছি যে আমার এই দুই মেয়ের কোনো এক মেয়ের সাথে তোমার বিবাহ করিয়ে দেব। তুমি এখন চয়েস করো কোনটাকে বিয়ে করবে, কিন্তু শর্ত হচ্ছে যে মোহরানা দিতে হবে, আর তা হচ্ছে আলা আন্তা জোরানি সামানিয়া হেজাজ,
8 বছর আমার বাড়িতে আপনি চাকর খাটবেন, কাজ করে দিতে হবে। হিজ্জাতুন মানে বছর, ওরই বহু বচন হচ্ছে হেজাজ। ফাইন আতমামতা আশারান, আর যদি আপনি 10 বছর পুরা করে দেন, ফামিন ইনদেক, এটা আপনার ইচ্ছাধীন, আপনার এখতিয়ারে ছাড়লাম, ভালো হয় তাহলে, জবরদস্তি না। অমা অরিদান আশুক আলাইক, আর হে মুসা তোমার ওপর আমি বেশি বোঝা দিতে চাই না। 8 বছর ঠিক আছে, আর 2 বছর তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। সাতাজেদুনি ইনশা আল্লাহ মিনাস সালিহিন, কাজের ক্ষেত্রে বোঝা দিতে চাই না, আমার বাড়িতে এত বেশি কাজ নেই যে কঠোর পরিশ্রম করতে হবে, হালকা কাজ। সাতাজেদুনি, অবশ্যই আমাকে পাবেন আল্লাহ চাইলে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আপনার সাথে সদ্ব্যবহার করব, আমরা খারাপ ব্যবহার করব না। চাকরদের সাথে, কর্মচারীদের সাথে, অধীনস্থ ব্যক্তিদের সাথে সদ্ব্যবহার করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আতুল আজির আজরাহু কাবলা ইয়াজিফা আরাকা, মজুরকে তার মজদুরি, তার পারিশ্রমিক দিয়ে দাও তার ঘাম শুকাবার পূর্বে। এ হচ্ছে দিন ইসলামের আদর্শ। আর দিন আল মুআমালা, দিন হচ্ছে আসল উত্তম আচরণের নাম। তাহলে দিন ইসলাম পূর্ণাঙ্গ দিন, শুধু আকীদাটাই ঠিক থাকলে হবে না। আমি শিরক বিদআত করি না, যথেষ্ট না, এটা এটা অবশ্যই লাগবে, কিন্তু এতটাই যথেষ্ট না। শুধু ইবাদত বন্দেগী নামাজ রোজা যথেষ্ট না, নামাজি মুসল্লি ব্যবহার খারাপ যথেষ্ট নয়। 2 নম্বর হচ্ছে ইবাদত সুন্দর হওয়া লাগবে। 3 নম্বরে আখলাক, আচরণ, মানুষের সাথে চলা ফেরা, ব্যবহার, এটাও সুন্দর লাগবে। এই 3টি দিক যদি কোনো মানুষের ভালো হয়, আকীদা, ইবাদত, আখলাক, আচরণ, তাহলেই সে সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ মুসলিম। উদখুলু ফিস-সিলমে কাফার ওপর আমল করল, পূর্ণরূপে ইসলামে দীক্ষিত হইল। আর যদি ব্যবহার চরিত্র ভালো, বেনামাজি, কোনো লাভ নেই। নামাজি ভালো, ব্যবহার চরিত্র খারাপ, লাভ নেই। আকীদা ভালো, বেনামাজি, লাভ নেই। আকীদা ভালো, ইবাদত আছে, আখলাক নেই। 3টির 2টি থাকলেও চলবে না, 1টি থাকলেও চলবে না, 3টেই পুরাপুরি থাকতে হবে, তাহলে সত্যিকার অর্থে মুসলিম হবে। এই হচ্ছে দিন ইসলামের শিক্ষা। আল্লাহ পাক তারপরে বলছেন, মুসা আলাইহিস সালাম জবাব বললেন, যালিকা বাইনি ওয়া বাইনাক, এটা আমার আপনার মাঝে থাকলো, অসুবিধা নেই। 8 বছর 10 বছর থাকলো। আইয়ামাল আজালাইনে কাযাইতু, 2 মেয়াদের যে কোনো একটা পূরণ করব, অসুবিধা নেই। 8 তো করবই, 10ও করতে পারি। ফালা উদওয়ানা আলাইয়া, কিন্তু যদি না করি কোনো কারণ বিশেষে, তাহলে আমার উপরে যেন বাড়াবাড়ি না করা হয়, জবরদস্তি না করা হয়। ওয়াল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আর আমরা যা বলছি এর উপর আল্লাহ সাক্ষী রয়েছেন। আর মুসা আলাইহিস সালাম উত্তম চরিত্রের অধিকারী, সুতরাং তিনি পূর্ণ হক আদায় করেছেন, 10 বছরই পুরা করেছেন, মহারানা স্বরূপ, মোহর শুধু। আর বাকি মোহরে ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবেন। বরং এর চাইতে জুলম হচ্ছে যে পণ প্রথা, কুপ্রথা, এ ডাকাতি করা প্রথা, কাপুরুষের চরিত্র। একজন মানুষ 18 বছর 20 বছরের একটা মেয়েকে কত কষ্ট করে লালন পালন করলো, তার মেয়েও নিয়ে আসবেন, আর তার ধন দৌলত ডাকাতি করে নিয়ে আসবেন। যৌতুক হারাম, এটা নির্লজ্জদের কাজ, এটা হচ্ছে কাপুরুষদের কাজ। নিজে মেহনত করবেন, খাওয়াবেন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে, নাকি ওই স্ত্রীর বাড়ি থেকে জুলম অত্যাচার করে এভাবে নিয়ে আসবেন? এই হারাম যারা খাচ্ছে, আল্লাহ কোনোদিন দুনিয়া বরকত দেবেন না, আর আখেরাতে জবাবদেহি করতে হবে। বাতিল পন্থায় ভক্ষণ করেছ শ্বশুরের ধন সম্পদ, জুলম অত্যাচার করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ফালাম্মা কাযা মূসাল আজালা, মূসা আলাইহিস সালাম যখন এই মেয়াদ পুরা করে ফেলেন, 10 বছর হয়ে গেল, ওয়াসারা বি আহলি, তখন নিজের পরিবারকে নিয়ে টান দিলেন, সেখান থেকে প্রস্থান করলেন। এতে বোঝা যায় যে নিজের স্ত্রীকে বিবাহ করার পরে যেখানে সুবিধা হবে স্বামীর নিয়ে যেতে পারবে। চাকরি করে বিদেশে, মেয়ের বাবাকে বাধা দেওয়ার অধিকার নেই। আগে আপনি চিন্তা করে বিবাহ শাদী দেবেন, আর না হলে চুক্তি করে নেবেন। যদি আপনার এরকমই হয় যে আমার একটাই মেয়ে, আর দেশেই রাখবো, এলাকায় রাখবো, তাহলে চুক্তি করে নেবেন। বিদেশে চাকরি করে, আপনার মেয়েকে বিদেশে নিয়ে যেতে পারে, 5 বছর নাও আসতে পারে। মুসা আলাইহিস সালাম শোয়েবের মেয়েকে নিয়ে চললেন দেশে, মাদিয়ান থেকে মেসর চললেন, 7 দিনের পথ। আল্লাহ পাক বলছেন, আনাসা মিন জানিবি তুরে নারা, তুর পর্বতের পাশে আগুন দেখতে পেলেন মুসা আলাইহিস সালাম। কাল আলী আহলিহি, তখন নিজ পরিবারকে বললেন, কসু, একটু থামো এখানে। ইন্নি আনাস্ত নারা, আমি আগুন দেখেছি। লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাজওয়াতি মিনান নার, হয়তো আমি সেখান থেকে কোনো একটা সংবাদ নিয়ে আসছি যে আমাদের প্রয়োজন আছে আগুনের, আগুন ওখানে পাবো, না হয় খোঁজ পাবো, আর না হলে আও জাজওয়াতি মিনান নার, আগুনের একটা কাষ্ঠখণ্ড নিয়ে আসছি, কাঠে আগুন লেগে আছে আর সেই আগুন জ্বালিয়ে নিয়ে আসছে, এটাকে বলা হয় জাজওয়া।
নিয়ে আসছি আমি, লাআল্লাকুম তাসতালুন, যাতে করে তোমরা আগুন পোহাতে পারো। ফালাম্মা আতাহা, যখন মূসা আলাইহিস সালাম ওই আগুনের কাছাকাছি আসছেন, সবুজ গাছে আগুন জ্বলছে, নুদিয়া, মূসা আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, মিন শাতিল ওয়াদিল আইমানে ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারা। আল্লাহ পাক বলছেন আল বুকআতুল মুবারাকা, পবিত্র স্থানের উপত্যকার ডান দিকের গাছ থেকে। পবিত্র স্থানে অবস্থিত সেই উপত্যকা বলা হয়, ওয়াদি বলা হয়, দুই পাহাড়ের মাঝখানের মাঠকে উপত্যকা বলা হয়, ওয়াদি। ও ডান পার্শ্বে একটি গাছ ছিল, গাছ থেকে আওয়াজ আসছে আর গাছে আগুন জ্বলছে। আল্লাহ পাক এই আয়াতে গাছের কথা উল্লেখ করেছেন, যা সূরা শুআরা তো উল্লেখ করা হয়নি, নামলেও নেই। তাহলে একটি আয়াতকে আরেকটি আয়াতের সাথে সমন্বয় করলে আপনি বিস্তারিত ঘটনাটা জানতে পারবেন। আল্লাহর পক্ষ থেকে ডাক হলো কিসের? আইয়া মুসা, হে মুসা, ইন্নি আনাল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আল্লাহ যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ। তার মানে এই নয় যে আল্লাহ পাক আগুনের মধ্যে আছেন সুতরাং আগুন পূজা, আল্লাহ পাক রব্বুল গাছের ওপরে আছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের হেজাব ও নূর, আল্লাহ পাকের হেজাব পর্দা হচ্ছে নূর, আলো আর আলো, আলো আর আলো। সে আলোর ঝলক মানুষের ওপর লাগলে মানুষ জ্বলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল বলেন ওয়ান আলকে আসাক, আর তোমার লাঠিটা নিক্ষেপ করো। মোজেজা আল্লাহ পাক দিলেন, নবুয়াত দিলেন এখানে। ফালাম্মার আহা তাহাতাজ্জ, যখন দেখলো যে লাঠি সে ছোটাছুটি করতে শুরু করেছে সাপ হয়ে, কান্না জান, সাপের মতো হয়ে সাপে ছোটাছুটি শুরু করেছে। বলছে ওয়াল্লাম উদবেরান, মূসা আলাইহিস সালাম তখন পালাতে শুরু করলেন। ওয়াল্লাম ইউআকিব, এমনকি ঘুরেও দেখছেন না। ইয়া মূসা, আল্লাহ বললেন হে মূসা আকবিল, সামনে এসো, এগিয়ে আসো, এগিয়ে আসো। ওয়ালা তাকা, ভয় করিও না, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি তো নিরাপদ। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। এই বিষয়বস্তু হচ্ছে মূসা আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন তুর পাহাড়ের কাছে। আল্লাহ পাক কথা বললেন তার সাথে, মোজেজা দিলেন লাঠির, আর আরেকটি মোজেজা দিলেন হাতির। হাত বগলে ঢুকিয়ে বের করলে শুভ্র উজ্জ্বল হওয়া। আল্লাহ পাক এই মর্মে বলছেন আয়াত নম্বর 32 সূরা কাসাসের, উসলুক ইয়াদাকা ফি জাইবিকা, হে মূসা তুমি তোমার হাতটা তোমার বগলে ঢুকাও। তাখরুজ বেদা, সেটা সাদা শুভ্র উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, মিন গায়রে সুইন, বিনা কোনো ব্যাধিতে, রোগের কারণে নয়। অজমম এলাইকা জানা হ্যাকা মিনার রাহাব, এই সময় আল্লাহ পাকের সাথে কথা বলা, ভয়ে ভীতু মূসা আলাইহিস সালাম। উপরন্তু ভয় হয়েছে এই সাপের, মোজেজা সাপ। এই যে ভয় ঢুকেছে মানুষের মধ্যে, ভয় ঢুকে গেলে ভয়টা যেতেও কিছু সময় লাগে, তাই না? তাড়াতাড়ি ভয়কে যদি অন্তর থেকে দূর করতে হয়, ওর জন্য একটা উত্তম পদ্ধতি আল্লাহ এখানে মূসা আলাইহিস সালামকে শিখিয়েছে। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, তাফসীর কারগণ বলেছেন। আল্লাহ বলছেন ওয়াজমম এলাইকা জানাহাকা মিনার রাহবি, রাহাব মানে হচ্ছে ভয়। তোমার ভয় দূর করার জন্য তোমার হাতটা বুকের সাথে মিলাও। বুকটা থরথর করছে ভয়ে ভীত হয়ে, বুকটাকে চেপে ধরো ভয়ের সময়, তাহলে তাড়াতাড়ি যে ভীতি সঞ্চার হয়েছে মনে, সেটা হালকা হয়ে যাবে। আল্লাহ শিখিয়ে দিচ্ছে ফাজানেকা বুরহানান মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এই দুটি হচ্ছে দলিল, প্রমাণ, প্রুফ, মোজেজা ফেরাউনের উদ্দেশ্যে। এলা ফিরআউন আমালাই, ফেরাউন এবং ফেরাউনের দেশের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, এরা পাপিষ্ঠ জাতি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ কেমন করে যাব ফেরাউনের কাছে? রব্বে ইন্নী কাতালতু মিনহুম নাফসান, তাদের একজনকে তো আমি খুন করে এসেছি, গেলে কে ছাড়বে? ফাখাফা ইয়াকতুলুন, আমাকে ভয় লাগছে যে আমাকে তো মেরে দিবে তারা। ওয়া আখি হারুন ওহু আফসাহু মিন্নী লিসানান, তবে আমার ভাই হারুন যে আছে আমার চাইতে বেশি সে প্রাঞ্জল ভাষী, তার ভাষা ক্লিয়ার, তার কথায় কোনো জড়তা নেই। আর আমার ভাষা একটু এমনি সৃষ্টিগত একটু অস্পষ্ট, আর আমি তাদের কাছে অপরাধী হয়ে আছি, ভয় লাগছে। তা আমার সমর্থক হিসাবে আমার ভাইকে নবী বানিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন মূসা আলাইহিস সালাম। ফারসিলহু মাইয়া রিদান, আমার সাথে তাকে পাঠিয়ে দেন আমার সহযোগী হিসাবে, ইউসাদ্দিকুনি, আমার সত্যায়ন করবে, আমি যা বলবো আমার কথাটা আরও স্পষ্ট করে মানুষকে বুঝিয়ে দেবে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমাকে আশঙ্কা লাগছে যে তারা আমাকে মিথ্যা বলে ঘোষণা করবে, যে মিথ্যাবাদী আমি। কালা সানাশুদ্দু আযদাকা বিআখিকা, আল্লাহ পাক বললেন দেখো শীঘ্রই
তোমার হাতকে মজবুত করে দেবো তোমার ভাইকে দিয়ে, তোমার সমর্থনে তোমার ভাইকে পাঠিয়ে দেবো। ওয়ান্না যে আলুল্লাহ কুমা সুলতানা, আর তোমাদের উভয়কে এমন ক্ষমতা দেব, ফালাইয়াসে লুনা এলেই কুমা, তোমাদের উভয়ের কাছে ফেরাউনের সেনাবাহিনী অসৎ উদ্দেশ্যে আক্রমণ করার জন্য পৌঁছিতেই পারবে না, স্পর্শ করতে পারে। আল্লাহ পাক নিশ্চয়তা দিয়ে দিলেন, কিছুই করতে পারবে না তোমাদের। যাও বে আয়াতে না, যাও আমার নিদর্শন নিয়ে, আন্তমা তোমরা, ওয়ামানিত্তাবা আকুমাল গালিবুন, আর তোমাদের যারা অনুসরণ করবে তারাই জয়ী হবে। সুসংবাদও দিয়ে দিলেন, শেষ পরিণাম তোমাদের, বিজয় লাভ করবে তোমরা। ফাল্লাম্মা জা আহ মুসা বে আয়াতে না বাইনা, যখন সুস্পষ্ট আমার আয়াত নিয়ে মুসা আলি সাল্লাম আসলো, কালু, তখন তারা বলল, মা হাজা ইল্লা সেহরুল মুফতারা, এ তো হচ্ছে অলিক জাদু। যে মুসা যা বলছে বা মুসা যে দেখাচ্ছে লাঠিকে সাপ, মানে সব জাদু। ওমা সামিনা বেহাদা ফি আবাইন আল আউ্বালিন, আর আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই ধরনের কোনো কথাই শুনিনি যে আল্লাহ আছে, পরকাল আছে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, সব শুনিনি। ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা, আল্লাহ আমার রব, তিনি ভালো করে জানেন যে কে সঠিক পথ নিয়ে এসছে তার পক্ষ থেকে। ওমান তাকুনু লাহু আকিবাতুদ্দার, আর পরকালের শুভ পরিণাম কার জন্য হবে, তোমার জন্য হবে ফেরাউন না আমার জন্য হবে। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, শুনে রাখো জালেমরা কখনো সফল কাম হয় না। ওয়াকালা ফিরআউন, ফেরাউন তখন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে সংসদ সদস্যরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া কি তোমাদের এমন কোনো এলা আছে, এটা আমি জানি না। অর্থাৎ আমি তো তোমাদের উপাস্য, আমি তো তোমাদের প্রভু প্রতিপালক, লালন পালন তোমাদের করছি, বেতন আমি দিচ্ছি, চাকরি তোমাদের দিচ্ছি, সুখ দুঃখের মালিক তো আমি তোমাদের। ফাওকেদলি ইয়া হামান, হে হামান, প্রধানমন্ত্রীকে বলল, হামান তুমি এক কাজ করো, ফাওকেদলি ইয়া হামান আলা তিন, আমার জন্য তুমি ইট পোড়াও। তিন মানে কাদামাটি, আর আও কাদা মানে জ্বালানো, মাটি জ্বালাও মানে ইট তৈরি করো, আর ইট তৈরি করার পরে ফাজা আলী সারহান, আমার জন্য একটা প্রাসাদ তৈরি করো, সুউচ্চ প্রাসাদ, যাতে করে আমি মুসা আলি সাল্লামের এলাহ কোথায় আছে আকাশে দেখতে পারি, আর আমি মনে করি ওয়াইন্নিলা আজুন্নহু মিনাল কাযিবিন, আমি মনে করি সে এসব মিথ্যা কথা বলছে। আল্লাহ বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী পৃথিবীতে অন্যায়ভাবে উদ্ধত প্রকাশ করেছিল, অহংকার করেছিল। ওয়াজান্নু, এবং তাদের ধারণা ছিল যে আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, তাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে না, জবাব দিতে হবে না। ফাখাযনাহু ওয়া জুনুদাহু, অতঃপর আমি তাকে আর তার সেনাবাহিনীকে পাকড়াও করেছিলাম আযাবে। ফানাবাযনাহুম ফিল ইয়াম্মে, তাদেরকে নিক্ষেপ করেছিলাম সমুদ্রে। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আর জালেমদের কুপরিণাম কেমন হয়েছে তুমি চিন্তা করে দেখো, তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছি। ওয়াজা আল্লাহ আইম্মাতি ইয়াদউনা ইলান নার, এবং তাদেরকে এমন খারাপ নেতা বানিয়েছিলাম যারা জাহান্নামের দিকে মানুষকে ডাকত, অসৎ পথের দিকে ডাকত। ওয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, আর কিয়ামতের দিন এদের কোনো সাহায্য করা হবে না। ওয়াতবানাহুম ফি হাযিহিদ দুনিয়া লানা, এবং এই পৃথিবীতে তাদের ওপর অভিশাপ লাগিয়ে দিয়েছি। ওয়াউমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুহিন, কিয়ামতের দিনে তারা বড় ঘৃণিত থাকবে, বড় দুর্দশায় থাকবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা বাসাইরা লিন্নাস, আর আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব, তাওরাত দান করেছিলাম প্রাচীন যুগের বহু জাতিকে ধ্বংস করার পরে, বাসাইরা লিন্নাস, যাতে ছিল মানুষের জন্য আলোক বর্তিকা, দিক নির্দেশনা ছিল, ওয়াহুদান, যাতে ছিল হিদায়াত, ও রাহমা, এবং যাতে ছিল আল্লাহ পাকের করুণা। অর্থাৎ তাওরাতের যদি বাস্তবায়ন করে, তাতে তাওরাত তাদেরকে সঠিক পথের আলো দেবে, রাস্তা দেখাবে, এবং তার বাস্তবায়ন করলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। এই ছিল যতদিন পর্যন্ত তাওরাত অবিকৃত ছিল এবং সেই দিনকে রহিত করা হয়নি। কিন্তু যখন তাওরাতকে রহিত করে দেওয়া হইল, তাওরাতের বিধান ক্যান্সেল ঘোষণা করা হইল কোরআন কারীম নাজিল করার মাধ্যমে, তার অনেক পূর্বেই তাওরাতকে তাদের পুরোহিতরা, পণ্ডিতরা বিকৃত করে দিয়েছিল, অর্থ শব্দ পর্যন্ত বদলে দিয়েছিল। তখন আল্লাহ পাক অচল ঘোষণা করেছেন এই তাওরাতের বিধানকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ নিতে পারে। ওয়ামা কুনতা বিজানিবিল গারবি, হে নবী তুমি পশ্চিম তীরে ছিলে না, ইদ কাযাইনা ইলা মূসাল আমরা, যখন মূসা আলাইহিস সালামকে আমি নবুয়ত দান করেছিলাম। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছে নবী হন, তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না। ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন, আর তুমি উপস্থিত ছিলে না, সেখানে হাজিরও ছিলে না, প্রত্যক্ষ করনি। তাহলে এর দ্বারা বোঝা যায় নবী হাজির নাজির নন।
নবী হাজির নাজির আকিদা এই আয়াত অস্বীকার করে। পক্ষান্তরে বিদাতপন্থী হবে নবী হাজির, আগেও হাজির নাকি পরেও হাজির, আর ইন্তেকালের পরেও হাজির নাজির, এই শিরকি আকিদা। ওয়ালাকিন্না আনশানা করুনান, তবে আমি বহু জাতিকে সৃষ্টি করেছি, ফতাতা ওয়ালা আলিহিমুল অমর, এবং তাদের ওপর দীর্ঘ যুগ গত হয়ে গেছে। অমা কুন্তা সাউয়ান ফি আহলে মাদিয়ান, মাদিয়ানবাসীদের কাছেও তুমি অবস্থান করেছিলে না। যখন মুসা আলি ইসলাম সেখানে মাদিয়ানে পৌঁছেন, সেখানে তুমি কোনোদিন যাওনি, তা দেখনি, কিন্তু আমি এই গায়েবের ঘটনাবলী সত্য কথা তোমার সামনে বর্ণনা করেছি, তাই তুমি বলতে পারছো, না হলে ওসব দেখোনি, তুমি জানো না। তুমি এটা কি প্রমাণ করে না যে এইসব ঘটনা ইয়াহুদি নাসারাদের কিতাবাদিতে আছে, আর তুমি সেগুলি বলতে পারছো, অথচ তা প্রত্যক্ষ করনি? তার মানে তুমি ওহির মাধ্যমে কথা বলছো, আর ওহির মাধ্যমে যখন কথা বলছো তাহলে তুমি সত্য রাসূল, আর যখন সত্য রাসূল তাহলে ইয়াহুদি খ্রিস্টানদেরকে চিন্তা করা উচিত এবং ঈমান নিয়ে আসা উচিত, ইসলাম কবুল করা উচিত। আল্লাহ পাক বলছেন যে তাতুলু আলিম আয়াতিনা, তাদেরকে তুমি পড়ে শোনাচ্ছ আমার আয়াতগুলি, যাতে মুসা আলাইহিস সালামের ঘটনাবলী রয়েছে। ওয়ালাকিন্না কুন্না মুরসেলিন, তবে আমি রসুল বানিয়েছি তোমাকে, তোমার কাছে ওহী হয়েছে বলে এসব ঘটনা সম্পর্কে তোমার জ্ঞান হয়েছে। অমা কুনতা বেজানিবি তুর, আর তুর পাহাড়ের নিকটেও তুমি ছিলে না, ইজ না দেয় না, যখন আমি ডাক দিয়েছিলাম। ওয়ালাকিন রাহমাতাম মির রব্বিক, তবে তোমার রবের রহমত যে তোমাকে আমি নবী বানিয়েছি। লিতুনজিরা কওমাম মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিক, এমন জাতিকে তুমি যেন সতর্ক করো, সর্বপ্রথম অর্থাৎ মক্কাবাসীকে, যাদের কাছে এর পূর্বে কোনো সতর্ককারী নবী আসেননি দীর্ঘদিন ধরে। ওই যে ইসমাইল আলাইহিস সালাম চলে গেছেন, ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালামের পরে কোরাইশ যে বংশ, ইসমাইলের বংশ, সেই বংশে আর কোনো নবী আসেনি। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে যে ইসহাক, ইসহাকের বংশে অনেক নবী আল্লাহ বনী ইসরায়েল পাঠিয়েছেন। ইসহাকের পরে ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তোমাকে এই জন্য পাঠিয়েছি মক্কাবাসীর কাছে, আরবদের কাছে নবী করে, যাতে তারা উপদেশ নিতে পারে। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের উপর তাদের কৃতকার্যের কারণে যদি মুসিবত চলে আসে, আর তাদেরকে যদি আমি সঠিক দিন না জানাইতাম, ফায়াকুলু, তাহলে বলতো, নবী যদি না পাঠাতাম আর তাদের ওপর যদি আযাব চলে আসতো, বলতো রব্বানা, হে আল্লাহ, আমরা কি ভুল করেছি, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, রাসূল কেন পাঠাননি, ফানাত্তাবি আয়াতিক, তাহলে তোমার আয়াত ফলো করতাম, অনুসরণ করতাম, ওয়ানাকুনা মিনাল মুমিন, আমরা বিশ্বাসী হয়ে যেতাম। এই কথা যাতে না বলতে পারে, সেই জন্য নবী তোমাকে পাঠিয়েছি আরবদের মাঝে। তাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে সারা বিশ্ববাসীকে সম্বোধন করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়গাম দিয়ে, রিসালাত দিয়ে, কোরআন কারীম দিয়ে। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, সত্য কথা বলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।